চুলার মুখ ভাঙে লাকড়িতে, আর ছেলের বউ খারাপ হয় শ্বশুর শাশুড়ির খারাপ আচরণ। একটা মেয়ে বিয়ের পর এসেই প্রথম প্রথম ঝগড়া করে না। শ্বশুর শাশুড়ি যখন মুখ খোলে তখন ছেলের বউ এগুলো শুনে শিখে। যখন ছেলের বউ মুখ খোলে তখন শ্বশুর শাশুড়ি বলে বউটা অনেক খারাপ। বাস্তবতা কি জানেন? আপনারাই তো শিখাইলেন। আপনারা যদি ভালো ব্যবহার করতেন আপনাদের সঙ্গে ভালো ব্যবহারই করতো। আমাদের এই সমাজে এমন কোনো ছেলের বউ নাই যে বিয়ের পর দিন থেকেই তার শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে। সব থেকে বড় কথা কি জানেন? ছেলের বউটা যখন শ্বশুর বাড়িতে যায় অনেক স্বপ্ন নিয়ে সুন্দর একটা সংসার গড়ার জন্য, প্রথমেই শাশুড়ি তাকে বুঝিয়ে দেয় তুমি তো এই বাড়ির মেয়ে না, পরের বাড়ির মেয়ে। তুমি শুধু আমাদের জন্য সেবা যত্ন করবা, রান্না বান্না করবা, সারাদিন গাধার খাটনি খাটবা। সারাদিন কাজ শেষে যখন খেতে বসবে, খেতে বসে গিয়ে দেখে পোড়া ভাত আর হাড়ির নিচে পড়ে থাকা তরকারি। প্রথম প্রথম মেয়েরা এগুলা মেনে নিলেও একটা সময় গিয়ে তারা মানতে পারে। তাদেরকে সারাক্ষণ খোটা দিতে থাকে তোমার বাবা মা গরিব, তোমার বাবা মাকে আমরা 10 বার হাটে কিনতে পারবো, বেচতে পারবো। তো শ্বশুর বাড়ির লোকজন একটা কথা বলে, এতই যখন আমার বাবা মাকে আমার পরিবারকে আপনারা কিনতে পারেন, অথচ সেই ছেলের বউটাকে দুমুঠো ভালো খাবার দিতে পারেন না, ভালো কাপড় চোপড় দিতে পারেন, তাকে সম্মান করতে জানেন না, তাহলে আপনাদের সঙ্গে সে কি ধরনের আচরণ করবে? আপনারা যেমনটা শিখাবেন তেমনটাই করবে। সবার এটা মনে রাখা উচিত, বিয়ের পরে গিয়ে মেয়েরা যে ভালো আচরণগুলো করে সেটা হচ্ছে তাদের পারিবারিক শিক্ষা। 2-4 বছর পর যে আচরণগুলো আপনারা পান এগুলো আপনাদের দেয়া শিক্ষা। বিয়ের আগে 18 বছর পর্যন্ত যে মেয়েটা বাপের বাড়িতে থাকে, সে মেয়েটার সম্পর্কে এলাকায় কেউ একটা বদনাম করতে পারে না, সেই মেয়েটার বিয়ের পর বদনামের শেষ থাকে না। এটাই বাস্তব।